থেকে আমরা পিছপা হবো না ইনশাল্লাহ। আজকে বলা হচ্ছে এই সময়ে কেন এগুলো, এই সময়ে আমরা এভাবে কেন প্রতিক্রিয়া দেখাচ্ছি? আমরা দেখেছি আপনারা রাষ্ট্রপতির অবসর নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, প্রতিক্রিয়া দেখান। আপনারা ভাবেন আপনারা যেই সূত্রে প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে আল্লাহ এবং নবীর সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সূত্রে বলুই আমাদের কাছে আল্লাহ। বাংলাদেশ থাকতে থাক, নবীর সম্মানে কেউ আঘাত করলে সে থাকবে না এই বাংলাদেশে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশপ্রেমী আইন করতে হবে। আমার নবীর সাথে আঘাত আসবে আর আমরা প্রতিক্রিয়া দেখাবো, এটা হইতে পারে না। এই রাষ্ট্রকে ডিল করতে হবে, শয়তানগুলোকে। এই রাষ্ট্রকে আইন করে তাদেরকে জেলে ভরতে হবে, তাদেরকে ফাঁসি দিতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন আর কোন সাথী মাথা উঁচু করার সাহস না পায়। আজকে আমরা দেখতেছি উপদেষ্টাদের গুরু ভরত কথা ইবাদত দেওয়ার নামে আল্লাহ নবীর সাথে কটূক্তি করতেছে। তারা তো সাহস কোন জায়গা থেকে আসে? আন্দোলনের ফলে আজকে বাবুল যাদেরকে মনে করে তাদের গুরু ভরত প্রধান বাঙালি জনগণের ধর্মীয় আঘাত করে পার পেয়ে যাবে, তবে সেটা ভুল। সে উপদেষ্টা হতে পারে, তাদের কাছে ক্ষমতা থাকতে পারে, কিন্তু তৌহিদি জনতা আল্লাহ নবীর অপমানকে সহ্য করবে না। ক্ষমতাশালী হোক, সে যত বড় ক্ষমতাবান হোক, তাকে তেলে পাঠিয়ে রাখতে তৌহিদি জনতা দুই বার থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন দুনিয়াতে বেঁচেছিল, তোরা তো মাঠে দাবি চাই স্বাধীন নিঃশ্বাস দিতে, তোরাও নিঃশ্বাস দিবি, আবার তোরা দাবি করস তোরা প্রিয়তাহীনে জনতা। আমাদের দাবি একটাই, আগামী ৭২ ঘন্টার মধ্যে, কত ঘন্টা নেই আমাদের মাশাআল্লাহ ২৪ ঘন্টা এই বাংলার জমিনে